আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও তৈরি করলাম। আসলে ব্যস্ততার জন্য ভিডিও আপলোড করতে পারিনি, এটা যদি বলি তাহলে মিথ্যে কথা বলা হবে। ব্যস্ততা বলতে কিছুই ছিল না। আসলে আমার মন মানসিকতাই ঠিক ছিল না যে ভ্লগ ভিডিও আপলোড করব। এই জন্যই আসলে বিশেষ করে ভ্লগ ভিডিওগুলো তৈরি করা হতো না আর ফেসবুকে আপলোডও করা হতো না। অনেকদিন পরে আবারও কাজে ফিরলাম। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার আমার। আপনারা সাপোর্ট করবেন আমাকে আর ভালোবাসা দিবেন ঠিক আগের মতো করে। আজকে আমি, মারিয়া এবং বাবু তিনজন মিলে একটু হসপিটালে যাচ্ছিলাম। বিশেষ করে আমারই একটু সমস্যা ছিল, আমি একটু ডক্টরকে দেখাবো, এই জন্যই যাচ্ছিলাম। নওগাঁ জেলার মেয়ে আমি। আমাদের বাসাটা গ্রামেই, শহরে না। পত্নীতলা থানার মধ্যেই পড়ে আমাদের বাসা। সত্যি কথা বলতে হসপিটালে যেতে ইচ্ছে করে না একটা কারণে, সেটা হচ্ছে অনেক ভিড় থাকে। আমার তেমন কোনো সিরিয়াস সমস্যা ছিল না, এই জন্য হসপিটালে গিয়েছিলাম। বাবুকে নিয়ে যাচ্ছি আজকে হসপিটালে, কারণ হসপিটালে যেহেতু লম্বা লাইন হয়, ভাবলাম বাবুকে যদি বাসায় রেখে আসি তাহলে সে কান্নাকাটি করতে পারে, এই জন্য সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। যদিও বা যাওয়ার সময় ওয়েদারটা অনেক বেশি গরম ছিল, বাট আসার সময় প্রচণ্ড পরিমাণের বৃষ্টি হচ্ছিল। আল্লাহ, দেখেন দেখেন বাবুর হাতে একটা মশা কামড় দিয়েছে, একদম লাল করে ফেলছে। যেতে যেতেই হঠাৎ করে চোখ পড়ল নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়। হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল, আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, এসএসসির সময় আমার সেন্টার এখানে পড়েছিল। মারিয়াকে বললাম, মারিয়া বলতেছে আমার সেন্টারও তো এখানেই পড়েছিল। মারিয়াও এসএসসি পরীক্ষা এখান থেকেই দিয়েছে। দুইজন মিলে গল্প করতে করতে হসপিটালের প্রায় কাছেই চলে আসলাম। একটু পরে আপনাদেরকে আমাদের পত্নীতলা হাসপাতালটা ভালোভাবে দেখাচ্ছি। তার আগে ভাইয়ারা এক নজর একটু দেখে নেন নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়। আর হ্যাঁ, কোন কোন আপুরা এই স্কুলে পড়ে অবশ্যই কমেন্ট করবে যদি কেউ আমার এই ভিডিওটি দেখে থাকো তাহলে। অনেকেই তো গার্লস স্কুল দেখলে। চলো এবার এক নজরে আমাদের হসপিটালটা একটু দেখে নাও। এটা হচ্ছে আমাদের পত্নীতলা হসপিটাল, আমাদের নজিপুরের সরকারি হসপিটাল। আল্লাহ জানে ভিতরে ঢোকার পরে কেমন না কেমন ভিড় হবে। আগে যাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কত লম্বা লাইন ধরতে হবে। তো এই যে আশেপাশে অনেক ফুলের গাছ, এগুলো ভালোই লাগে। তো আমি টিকিট কাটলাম, টিকিট কাটার পরে আসলাম, এসে দেখতেছি খুব একটা বেশি ভিড় নেই, তারপরে অনেক মানুষ। আমি টিকিট কাটার পরে দাঁড়িয়েছিলাম, আমার সামনে অনলি 3 জন ছিল, খুব একটা লম্বা সিরিয়াল ছিল না। যাক, আমার ভাগ্যটা অনেক ভালো। তো আমি ডাক্তার দেখালাম, খুব একটা দেরি হলো না আমার এখানে, কারণ আজকে একটু তাড়াতাড়ি আসছিলাম আর ভিড় অনেক কম ছিল। তাড়াতাড়ি ডাক্তার দেখানোর পরে যাওয়ার সময় দেখতেছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসার সময় কি গরম, আর যাওয়ার সময় এখনই বৃষ্টি। আসলে এই ওয়েদারগুলো এত বাজে ওয়েদার, মানুষের অসুখ বিসুখ হচ্ছে। তো সবাই সাবধানে থাকবেন। বৃষ্টি হচ্ছে ঠিকই, বাট গরমটা ফুরাচ্ছে না। বৃষ্টি হচ্ছে তখনই একটু ঠান্ডা লাগতেছে, বাট বৃষ্টিটা থামার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে আবারও অনেক গরম করতেছে। তো এই যে আমাদের নজিপুরে চলে আসলাম। লোকেশনটা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, কারণ বৃষ্টির জন্য একদম পুরো আকাশ ঝাপসা ছিল। ক্যামেরা অনেক খারাপ আসছে, তার মধ্যে আমার ক্যামেরাতে বৃষ্টি পড়ছে, ফোন একদম ভিজে গিয়েছিল এই জন্য। তো জাস্ট এতটুকুই দেখালাম। এটা হচ্ছে আমাদের নজিপুরের চার মাথা। বৃষ্টিতে আমার ফোন পুরো ভিজে গিয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর লং করলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।